আমাদের মধ্যে পূর্বপুরুষদের তাদের উত্থানের ইতিহাস আমাদের জানতে হবে, পতনের ইতিহাসও জানতে হবে। তাহলে বর্তমানে আমাদের কি করে চলা উচিত আমরা বুঝতে পারবো। অতীতের উত্থান পতনের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে বর্তমানে আমরা যেই অবস্থায় আছি, আমরা বেশি দিন লাগবে না বিপথগামী হওয়ার জন্য, কারণ আমরা কষ্ট করে করিনি। আমি ছোটবেলা আমার দিনের বেলা আমার সময় কাটতো স্কুলে আর ঘরে, আর সন্ধ্যা হতে আমার সময় কাটতো এদের বাড়িতে। আমাদের একজন গৃহশিক্ষক যতীন্দ্র মাস্টার, ওনার কাছে আমার লেখাপড়া, তাদের বাড়িতে থাকতেন। তো দেখতাম যে এই ভূপাল বাবুদেরকে নিয়ে বড় পরিবার, দুই মার সন্তান তারা, এই তার বড় পরিবার, এবং তারা নিজস্ব জমি তেমন বেশি ছিল না, বর্গা জমি বেশিরভাগ, এবং তারা প্রচুর পরিশ্রম করত। ওই প্রথম 2-3 জন লেখাপড়া করার সুযোগ পেয়েছে, কিন্তু এদেরকে মানে চাষবাসের কাজের মধ্যেই বেশি সময় দিতে হতো, এবং ওর বাবা এত পরিশ্রমী বলার মতো নয়, যে ও দিনে রেলওয়ের কাজ করত, একটা ছোট্ট চাকরি, আর কাজটা সারার পরে এই যে বিলে চলে যেত মাঠে, রাতের অনেক মানে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে ঘরে ফিরতেন উনি, ভোরে তিনি চলে যেতেন। এইভাবে করতে গিয়ে আমি দেখলাম, কিন্তু অল্প বেতনে প্রথমে কি 30 টাকা না কয় টাকায় উনি চাকরি নিয়েছিলেন, পরে বাড়তে বাড়তে রিটায়ারমেন্টের মধ্যে 90 টাকা পর্যন্ত গেছে এইটা। তো এর মধ্যেও উনি এমনভাবে মানে পরিবার রক্ষা করতেন, কারো কাছ থেকে কোনো দাঁড় দেনা কিচ্ছু করেনি। আমাদের বাড়িতে শুক্তির ব্যবসা ছিল, ওখান থেকে যা নিত বেতন পাওয়ার সাথে সাথে পরিশোধ, দোকান থেকে যা চাল ডাল নিত বেতন পাওয়ার সাথে সাথে এগুলো পরিশোধ করে ফেলতো। কোনোদিন কেউ বলতে পারেনি যে আমার কাছে মানে ওনার কাছে, তাদের বাবার কাছে কিছু কেউ পাওনা আছে, রাখেনি। সততা, পরিশ্রম, এই 2 গুণে তাদেরকে মোটামুটি যেইভাবে গড়ে তুলেছে, অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময়ে আজকে তারা অন্তত মানসম্মত একটা জীবন যাপন করতেছে। দেশে হোক বিদেশে হোক, এই পরিশ্রমী জীবনের মূল হলো তাদের পরিবার। এই পরিবার ঠিক এই সমস্ত গুণাবলী আমাদের জানতে হবে, যে আমরা কিভাবে জীবনের মধ্যে উন্নতি লাভ করি, এবং উন্নতি লাভ করার পরে আমাদেরকে ভাবতে হবে যে এত কষ্টের বিনিময়ে আমাদের এই পর্যন্ত নিজেকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। ওই দুঃখাং আরিয়া সচ্চাং পা জানাতি, আমাদেরকে দুঃখটা সবসময় মনে রাখতে বলছেন বুদ্ধ। বলছেন সুখকে তোমরা কখনো সুখের জন্য হা হা করবে না, তোমরা কেবল দুঃখকে জয়ের জন্য সংগ্রাম করো, দুঃখকে জয়ের জন্য। দুঃখে হা দুঃখ দুঃখ করে পালিয়ে বেড়ানো নয়, দুঃখকে মানে যুদ্ধ করা দুঃখের সাথে। এই সংগ্রাম করলে তাহলে তোমরা তোমাদের অর্জিত সম্পদকে আরো বহুগুণে বৃদ্ধি করতে পারবে। আর যদি যখন অনেক কষ্টের বিনিময়ে তোমরা হয়তো কিছু প্রতিষ্ঠা অর্জন করেছ, কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে যদি দুঃখ সত্যটা তাদের সামনে তুলে ধরতে পারা না যায়, দেখবে যে তোমরা সব কিছু তাদের জন্য করে দিয়েছ, তাদের আর করণীয় কিছু নাই। তাহলে সময় কোথায় যাবে? সময় যাবে কতগুলো আজে বাজে কাজের মধ্যে, যেগুলোর দ্বারায় অর্জিত পৈতৃক সম্পদ ধ্বংস হবে, নিজে কোনো নতুন সম্পদ গড়তে পারবে না, এবং ভবিষ্যতে ফাঁতের ভিখারি হয়ে জীবনযাপন করতে হবে। এই জন্য যে বুদ্ধের যে মানে চারিয়ার্য সত্য জ্ঞান, দুঃখ সত্য, এই দুঃখ সত্যকে ধনী হোক দরিদ্র হোক রাজা হোক প্রজা হোক প্রত্যেকে মানে মনে রাখার জন্য বুদ্ধ আমাদের উপদেশ দিয়েছেন। দুর্ভাগ্যবশত বর্তমানে বুদ্ধের সে কথাগুলোকে সেভাবে মানুষেরা বুঝতে চায় না, ভিক্ষুরাও বুঝেন না,
মানুষেরাও বুঝেন না। ফলে কি হয়, যারা কষ্ট করে, মা বাবারা কষ্ট করে সন্তান মানে কিছু ঘর বাড়ি করে নিল, জায়গা জমি সম্পত্তি করে নিল, ব্যাংক ব্যালেন্স কিছু করে নিল, হ্যাঁ, এগুলো সন্তানের জন্য সব করে, নিজেরা কষ্ট করে থাকে। সন্তান এগুলো সব রেডিমেড পাওয়ার পরে এগুলোর কোনো মূল্য বুঝে না, এগুলোর কোনো মূল্য দিতে পারে না, কারণ ওই দুঃখের সাথে সন্তানকে পরিচয় করে দেওয়া হয়নি।